আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কোরআনে কারীমের সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াই তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত লাভ করবে। আর কোনো ব্যক্তি যদি সুন্নাহকে তার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে এবং সুন্নাহ পরিপালনের ইচ্ছা পোষণ করে থাকে, তিনি হেদায়েতের উপর আছেন, এটা নিশ্চিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হচ্ছে মূলত হেদায়েতের একমাত্র মাধ্যম, একমাত্র উপায়। কোনো ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে না পারে, তাহলে সেই ব্যক্তি হেদায়েত লাভ করতে পারবে না। হেদায়েতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফাইন করে দিচ্ছেন, এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি রাসূলের আনুগত্য করতে পারো তাহলেই তোমরা হেদায়েত লাভ করতে পারবে, এবং অনেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন যে রাসূলের আনুগত্যের মধ্যেই মূলত আমাদের হেদায়েত রয়েছে। রাসূলের আনুগত্য আমি কিভাবে করব? রাসূলের আনুগত্যের পদ্ধতি হচ্ছে একটাই, ফাতাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল আমালু বিসুন্নাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআত আনুগত্য হচ্ছে হুয়াল আমালু বিসুন্নাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করতে যাই, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের সলাহ, দুনিয়া এবং আখিরাতের যে সমৃদ্ধি, দুনিয়া এবং আখিরাতের যে হিদায়াত রয়েছে, সেই হিদায়াতটুকু আমরা অর্জন করতে সক্ষম হব, আমরা অর্জন করতে পারবো।